মুসলিম উম্মার কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে বরাত। শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে এ মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসমিন সাবান বা শাবান মাসের মধ্য রজনীর রাত বলে অভিহিত করা হয়েছে। ফার্সি শব্দ শব, যার অর্থ রাত বা রজনী, আর বারাআত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি বা পবিত্রতা। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ মুক্তি, নিষ্কৃতি বা অব্যাহত রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপীদের ক্ষমা করে দেন এবং নিষ্কৃতি দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এজন্য এ রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত এর রাত্রি বলা হয়। কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দিব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবেই ভোর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন আসলে শবে বরাত এর রজনীটা কত মহিমান্বিত একটি রজনী। হাদিস শরীফে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি রজনীতে বান্দার হাত ফেরান না, তার মধ্যে শবে বরাত এর রাত্রি অন্যতম একটি। আর এই রাত্রিতে কি আমল করবেন, কি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দ হবেন, এ ব্যাপারে হাদিস শরীফ থেকে জানা যায়, শবে বরাত সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, যেটা করতেই হবে এ ধরনের কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আজকে এমন 7টি বিশেষ আমলের কথা শেয়ার করতে যাচ্ছি, যেটি পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দের, কিংবা এই মহিমান্বিত রাতের বিনিময়ে আপনার জীবন ধন্য হয়ে যেতে পারে। আর সে আমলগুলো হলো, 1 নম্বরে রয়েছে নফল নামাজ পড়া। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, তওবার নামাজ সহ অন্যান্য নামাজ পড়া। তবে এই রাতে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ আদায় করতেন এবং দীর্ঘ সময় ধরে রুকু ও সিজদা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম এবং তার আঙ্গুলিগুলো নড়ল। তিনি সিজদা থেকে উঠে এবং নামাজ শেষ করে আমার উদ্দেশ্যে বললেন, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। নাম্বার 2 রয়েছে নফল রোজা রাখা। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ শাবানের রাত যখন আসে তখন তোমরা রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করব। আছো কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবেই সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে
ডাকতে থাকেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1384। প্রিয় বন্ধুগণ, এরপর এ রাতের জন্য আরেকটি স্পেশাল আমল রয়েছে, সেটা হচ্ছে কুরআন তেলাওয়াত করা। কুরআন তেলাওয়াত করা সবসময় নফল ইবাদতের মধ্যে অন্যতম প্রধান, গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম ইবাদত। আর এই রাত্রে আমরা বেশি বেশি করে কুরআন শরীফ তেলাওয়াত করব ইনশাল্লাহ। নাম্বার 4 হচ্ছে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। এই মহিমান্বিত রাতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, কারণ যত বেশি দরুদ শরীফ পাঠ করা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সে তত তার নিকটগামী থাকবে। সুতরাং এই মহিমান্বিত রাতে দোহ জাহানের সর্দার রহমতে দো আলম, তাকে আমরা স্মরণ করব, তার প্রতি দরুদ শরীফ পেশ করব। নাম্বার 5, ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পড়া। এই মহিমান্বিত রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে ফিরে আসছি। এভাবেই ক্ষমা প্রার্থনা করতে থাকব এবং আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব। নাম্বার 6, কবর জিয়ারত করা। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরো বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বর্গের পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা এ রাতে আমাদের প্রিয়জনদের জন্য মাগফিরাত কামনাও করব। নাম্বার 7 হচ্ছে দোয়া প্রার্থনা করা। প্রিয় বন্ধুগণ, এই রাত্রে সারা রাত্রি জাগরণ এবং রাত্রি জাগরণ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করব। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, সব মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করব। দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করব। আর রোনাজারি আহাজারি করে নিজের অতীতের সমস্ত পাপ মোচনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোনাজারির বিনিময়ে ইচ্ছে করলে এই মহিমান্বিত রাতের বিনিময়ে আমাদের সমস্ত পেরেশানি, সমস্ত নেক মকসদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, শবে বরাত সম্পর্কিত এই ছিল আমাদের 7টি বিশেষ স্পেশাল আমল। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আমাদের প্রত্যেকটি ভিডিওই আপনাদের অনেক বেশি ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।